নো ভোট টু বিজেপি। বিজেপিকে একটাও ভোট নয়। ঠিক শুনেছেন, গতকাল রবিবার পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে আদিবাসী সমন্বয় সংগঠনের পক্ষ থেকে মিছিল এবং বিক্ষোভ সমাবেশে একথাই জানানো হয়। কিন্তু কি জানাচ্ছেন আদিবাসীরা, শুনবো। যে কেন্দ্রীয় সরকার এতদিন ধরে আদিবাসী বিরোধী যে সমস্ত অবস্থানগুলো নিয়ে গেল, তারপরেও আমরা কি করে পারি তাদেরকে সমর্থন করতে? আমরা দেখেছি তাদের প্রস্তাবিত ইউসিসি বিল, যেখানে আদিবাসীদের যে সাংবিধানিক বা আইনগত যে অধিকার সেগুলো হরণ করার যে চক্রান্ত চলছে, সেটার প্রতিবাদ জানাতে আমরা এসেছি। আমরা প্রতিবাদ জানাতে এসেছি এনআরসির নাম করে এই ভারতবর্ষের যারা আদিম অধিবাসী সেই মানুষগুলোকে চক্রান্ত করে কোথাও নাগরিকত্ব পরীক্ষার লাইনে দাঁড় করানোর যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে যারা এসেছি। আমরা আদিবাসী হিসাবে, আমরা জঙ্গলমহলের আদিবাসী মানুষ হিসাবে, আমরা সমগ্র দেশবাসীর সাথে সাথে, সমগ্র আদিবাসী দেশবাসীর সাথে সাথে আমরা কিন্তু জঙ্গলমহল থেকে এই প্রতিবাদ বিক্ষোভের আওয়াজ তুলছি। সরকার অর্থাৎ যারা এখন বিজেপি নেতৃত্বাধীন সরকার, তাদেরকে আমরা কোনোভাবেই জঙ্গলমহলে রাজনীতিতে জায়গা দিতে চায় না। কারণ এতদিন পর্যন্ত তারা যে অবস্থান নিয়েছে, যে আদিবাসী বিরোধী যে পদক্ষেপগুলো নিয়েছে, আগামী দিনে অশনি সংকেত। কারণ তার উদাহরণ ঝাড়খণ্ড, তার উদাহরণ মণিপুর। শুনলেন তো, আদিবাসীরা বলছেন যে 10 বছর ধরে কেন্দ্র সরকার আদিবাসীদের বিভিন্ন দিকে বঞ্চিত করছেন। পাশাপাশি তারা আরো জানাচ্ছেন 2006-এর যে ফরেস্ট অ্যাক্ট, সেই ফরেস্ট অ্যাক্ট 2023-এ সংশোধন করে নতুন আইন আনা হয়েছে এবং সেই আইনে রীতিমতো আশঙ্কায় রয়েছেন আদিবাসীরা। অর্থাৎ তারা আশঙ্কা করছেন যে তাদেরকে বনের অধিকার থেকে বঞ্চিত করা হবে এবং পুঁজিপতিদের হাতে এই বনের অধিকার তুলে দেওয়া হবে। তার পাশাপাশি তারা আবার সিএএ এবং এনআরসির মতো আইনকে নিয়েও দ্বন্দ্বে রয়েছেন। অর্থাৎ তারা জানাচ্ছেন যে সিএএ এবং এনআরসির মাধ্যমে আদিবাসী অর্থাৎ ভারতের মূল নিবাসীদেরকে কিন্তু রীতিমতো নাগরিকত্বের লাইনে দাঁড় করানো হচ্ছে। কিন্তু এ বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ বিজেপি কি জানাচ্ছেন শুনবো। পুরুলিয়ার বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙ্গা কি জানাচ্ছেন, চলুন শুনে নিই। দেখুন, প্রথম কথা, আদিবাসী সমাজ থেকে কোনো মিছিল ছিল না, একটি সংগঠন থেকে মিছিল ছিল। এবং একটি সংগঠন কোনোদিন সমাজ হতে পারে না। বৃহৎ সমাজ আছে, তার মধ্যে গুটি কয়েকটি লোককে তৃণমূল যে আছে পিছনে প্রশ্রয় দিয়ে সাহায্য করে এই ধরনের কথা বলা করাচ্ছে, এটা কোনোদিন সমাজের কথা নেই। গত 10 বছরে কেন্দ্রীয় সরকার, মোদিজি সরকার আদিবাসীদের জন্য যা করা হয়েছে সেটা বিগত অত বছরে কোনোদিন করা হয় নাই। শুনলাম বিজেপি কি বলছেন। বিজেপি জানাচ্ছেন যে একটি কোনো সংগঠন, পুরো আদিবাসী সমাজ নয়, কোনো সংগঠন এ কথা বলছেন এবং এই সংগঠন নাকি কোনো দল দ্বারা, বিজেপি বিরোধী দল দ্বারা প্রভাবিত, অর্থাৎ তৃণমূল দ্বারা প্রভাবিত। কিন্তু এ বিষয়ে তৃণমূল কি বলছেন সেটা শুনবো। পুরুলিয়ার তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া কি বলছেন, শুনুন। আজকে বিজেপি যে বিভিন্নভাবে আদিবাসীদের উপর অত্যাচার করছে, আজকে বিজেপি যে আদিবাসী বিরোধী তার প্রমাণ আদিবাসীরা পেয়েছে বলে এইভাবে তারা মাঠে নেমেছে। আজকে দেখা যায় যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে তাদের উপর অত্যাচার করা হয়। আজকে বিজেপি বিভিন্নভাবে আদিবাসীদের যে জমি জঙ্গলের যে অধিকার, সেই অধিকারকে তারা খর্ব করার চেষ্টা করছে। এই জায়গা থেকে আজকে এই প্রমাণ তারা পেয়েছে বলে এইভাবে মাঠে নেমেছে। তাই আগামী দিন নির্বাচনে প্রমাণ হবে যে আদিবাসীরা বিজেপি বিরোধী যে কাজ, আদিবাসীরা যে বিজেপি বিরোধী, এবং নির্বাচনেই তার ভোটের মাধ্যমে সেটা প্রমাণ হবে। এবং আজকে যেভাবে তারা মাঠে নেমেছেন এবং যেভাবে তারা বিভিন্ন আইনের উপর তারা যে প্রতিবাদ করছেন, এটা আগামী দিন প্রত্যেকটা আইন আমরা দেখি যে আইনগুলো পাস করা হয়েছে, বিশেষ করে জাতিসত্তার ক্ষেত্রে, সেই আইনগুলো প্রত্যেকটা যে তাদের বিরুদ্ধে হয়েছে সেটাও তারা বুঝতে পেরেছে। তাই আগামী দিন এর প্রমাণ অবশ্যই নির্বাচনের মাধ্যমে হবে। অর্থাৎ তৃণমূল জানাচ্ছেন যে তাদের দ্বারা প্রভাবিত নয়, বিজেপি 10 বছর ধরে যে শাসন করেছে সেই শাসনে রীতিমতো কিন্তু আদিবাসীরা ক্ষুব্ধ এবং এই কথা কিন্তু জানা যাবে লোকসভা নির্বাচন। আদিবাসীরা কোন পথে যাবে
একথা জানতে আজ আমরা অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আমাদের সঙ্গে ইতিমধ্যেই উপস্থিত আছেন ডক্টর গৌতম মুখোপাধ্যায়, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অধ্যাপক, পাশাপাশি তিনি পুরুলিয়া প্রদেশ কংগ্রেসের সদস্য এবং জাতীয় কংগ্রেসের সদস্য। গৌতম বাবু, আপনাকে বেঙ্গল ভয়েস 24x7 বাংলার কণ্ঠে স্বাগত জানাই। আমরা এতক্ষণ শুনলাম নো ভোট টু বিজেপি, অর্থাৎ আদিবাসীরা জানিয়েছেন যে বিজেপিকে একটাও ভোট নয়। পাশাপাশি বিজেপি বলছে যে এটা একটা সংগঠনের দ্বারা নাকি করা হয়েছে এবং সেই সংগঠন নাকি তৃণমূল অর্থাৎ বিজেপি বিরোধী দল দ্বারা প্রভাবিত, কিন্তু তৃণমূলকে ইঙ্গিত করছেন তারা। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা বিজেপির পিঠ দেওয়ালে ঠেকে গেছে এই জেলাতে, সেজন্য তারা এই সমস্ত অবান্তর কথা বলছে। মূল বিষয় যেটা হচ্ছে, আপনি দেখুন, আপনি আপনার সঞ্চালনাতেই বলেছেন যে 2006 সালে ইউপিএ সরকারের সময় আদিবাসীদের জল, জমি এবং জঙ্গলের অধিকার রক্ষার যে বিল আনা হয়েছিল এবং পাশ করা হয়েছিল, সেটা 2023 সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার আদিবাসীদের সেই অধিকারটা হরণ করে বহুজাতিক সংস্থাগুলোর হাতে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা তারা গ্রহণ করেছে। আপনাদের বলি যে আমরা ব্রিটিশ পিরিয়ড দেখেছি ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এমনকি ভগবান বিরসার যে উলগুনান, সেই উলগুনানে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে এই ছোটনাগপুর মালভূমি কেঁপে উঠেছিল। তাদের সেই আন্দোলন ব্রিটিশ সরকারকে এ দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিল, কারণ তাদের গণ আন্দোলনের চাপেই ব্রিটিশ সরকার এই দমনমূলক যে নীতি, জল, জমি, জঙ্গলের যে অধিকার, যেটা আজকে তারা হরণ করতে বসেছে, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। তাহলে এই আদিবাসীরা যে দাবি করছেন, তারা একেবারে সঠিক দাবি করছেন। ভারতীয় জাতীয় কংগ্রেস এই দাবিকে সম্পূর্ণভাবে সমর্থন করছে, এই কারণে যে ভারত মাঝি পারগানা জাকাত নামক যে সংগঠনটি এবং আদিবাসী সমন্বয় মঞ্চ নামক যে সামাজিক সংগঠন দুটি রয়েছে, তারা সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা নামক যে সমস্ত আদিবাসী আমাদের পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষের অন্যত্র, তারা যারা আজকে জেগে উঠেছেন, তাদের এই জাগরণ একদিন যেমন ব্রিটিশ সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে সমর্থ হয়েছিল, ভারতীয় জাতীয় কংগ্রেসকেও আমার বিশ্বাস যে এদের এই সচেতনতা, এদের এই বোধোদয় তাদের নিকেশ করে দেবে। আগামী লোকসভা ভোটে আপনারা তার প্রমাণ পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখা ভালো যে বিজেপি জানাচ্ছেন কোনো একটি সংগঠন, কিন্তু আমরা দেখেছি গতকাল পুরুলিয়ার রঘুনাথপুরে রঘুনাথ মুর্মুর যে জন্মদিন, সেই জন্মদিনকে উপলক্ষ করেই কিন্তু রীতিমতো জাকাত মাঝি পরগনা, অর্থাৎ এটাও একটা আদিবাসী সংগঠন, এই আদিবাসী সংগঠনেও কিন্তু ঠিক একই কথা বলা হয়েছে। কিন্তু এই যে দুটো আদিবাসী সংগঠনের একই কথা, ভবিষ্যতে কি হতে পারে? আদিবাসী সমাজ পুরোটা বলছে, কি বলবেন আপনি? হাজার হাজার আদিবাসী এদের সঙ্গে আছেন। আপনারা হয়তো রঘুনাথপুরে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবসের ওখানে 3-4-5 হাজার লোককে দেখেছিলেন, কিন্তু এর পিছনে যে আদিবাসী জনসমাজের যে ক্ষোভ তৈরি হচ্ছে, যেটা ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বান্তকরণে সমর্থন করছে, যে তারা হচ্ছে আমাদের মূল নিবাসী, আমাদের দেশের আদিবাসী, সেই আদিবাসীদের অধিকার হরণ করে বহুজাতিক সংস্থাকে তাদের বাণিজ্যিক সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার যে প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টি নিচ্ছে, এবং তারই দোসর পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নেতৃত্বাধীন সরকার, তাদের তরফ থেকেও কিন্তু কোনো গণ আন্দোলন আমরা দেখতে পাচ্ছি না। তারা এই বিষয়টায় নিশ্চুপ হয়ে রয়েছেন। আমরা দেখছি দেউচা পাঁচামিতে আদিবাসীদের জল, জমি, জঙ্গলের অধিকার সংকুচিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই পুরুলিয়াতে ফুরগা জলাধারে যে বনাঞ্চল আছে, সেই বন্যভূমিকে ধ্বংস করে দিয়ে বহুজাতিক সংস্থার নানান ধরনের নির্মাণ করে প্রকৃতিকে ধ্বংস করার একটা চেষ্টা করছে, যার বিরুদ্ধেই জেগে উঠেছে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ আদিবাসী মানুষ। সেই আদিবাসী মানুষের বিদ্রোহী আগামী দিনে এই তৃণমূলকে, এই বিজেপিকে এই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে, এই বিশ্বাস দৃঢ়ভাবে লালন করে ভারতীয় জাতীয় কংগ্রেস। এর পাশাপাশি আমরা দেখেছি আদিবাসীরা আরেকটা বিষয় বলছে যে সিএএ এবং এনআরসি, কেন্দ্রের এই বিভিন্ন রকম যে আইন, এই আইনের মাধ্যমে নাকি তাদেরকে নাগরিকত্বের লাইনে দাঁড় করানো হচ্ছে, যে জায়গায় বলা হচ্ছে আমাদের ভারতবর্ষে আদিবাসীরা মূলবাসী। সে জায়গা থেকে আপনি একজন কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কি বলতে চাইবেন? হাস্যকর একদমই, কেননা আপনি জানেন যে সিধু কানু চাঁদ ভৈরবের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল,
ভাগনাডিহির মাঠে, পাকুড়ের কাছে। সেই ভাগনাডিহির মাঠে 10,000 সাঁওতাল যারা প্রতিজ্ঞা করেছিলেন যে অত্যাচারী শোষক ব্রিটিশ সরকারকে এ দেশ থেকে বিতাড়িত করবে, সেই আদিবাসী যারা আমাদের সম্পদ, অন্যান্য সম্পদের মধ্যেও তারা হচ্ছে মানব সম্পদ, সেই আদিবাসী মানব সম্পদকেও আজকে তারা নোটবন্দির মতন লাইনে দাঁড় করানোর একটা ষড়যন্ত্র করছে। আশা করছি নোটবন্দি যেমনভাবে ব্যর্থ হয়েছে, তেমনিভাবে এই যে সিএএ চালু করে সকল মানুষকে একটা লাইনে দাঁড় করিয়ে তাদেরকে বলা হচ্ছে যে তারা নাগরিকত্ব আইনের জন্য অ্যাপ্লাই করবে, দরখাস্ত করবে, এইটা একেবারেই একটা তুঘলকি সিদ্ধান্ত। এই তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে আদিবাসী সমাজের সাথে সাথে শিক্ষিত মানুষ, আম জনতা সকলেই গর্জে উঠবে, এই বিশ্বাস আমাদের আছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে তো জানানো হচ্ছে সিএএ, অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে সিএএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, যে আইন হচ্ছে যারা ভারতের নাগরিকত্ব নিতে চায় অন্যান্য দেশ থেকে, পাকিস্তান, বাংলাদেশ, প্রতিবেশী দেশ থেকে, সেই জায়গা থেকে কি আদিবাসীদের কোনো অধিকারে আঘাত করছে? নিশ্চিতভাবে পড়বে। যখনই সকলকে সিএএ আইন যখন লাগু হবে, ভারতবর্ষের সমস্ত মানুষকেই কিন্তু একটা পংক্তিতে নিয়ে আসার চেষ্টা করা হবে। সেখানে দেখা হবে যে কারা কোন দেশ থেকে এসেছে। এখন দেখা যাবে যে এই যে রোহিঙ্গাদের প্রসঙ্গ আমাদের সামনে এসেছে, বলছে রোহিঙ্গারা বিদেশ থেকে এসছে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে না। এখন আদিবাসীদের ক্ষেত্রেও একই প্রশ্ন উঠবে, আমার আপনার সকলের ক্ষেত্রেই কিন্তু একই প্রশ্ন উঠবে যে আমাদেরকে আগে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে, তারপর সরকার ঠিক করবেন যে আমি এই দেশটার নাগরিক হওয়ার যোগ্য কিনা। এটা একেবারেই একটা গোয়েবেন্সীয় কায়দায় ধর্মীয় মেরুকরণ তৈরি করার একটা প্রচেষ্টা, যার বিরুদ্ধেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। এই সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে এই রাজ্যে এবং কেন্দ্রে দুই সরকারই একই পথে চলেছে। সেজন্য আপনি দেখবেন যে তৃণমূল থেকে বিজেপি প্রার্থী হচ্ছে, বিজেপি থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছে, এদের মূল ন্যারেটিভটা একই জায়গায় আছে। এরা সাধারণ মানুষের কথা, আদিবাসীদের জল জমি জঙ্গলের কথা, বেকারদের কথা, নিরন্ন মানুষের কথা এরা ভাবে না। এরা শুধু মুষ্টিমেয় কাডার তোষণ করার জন্য তাদের সমস্ত নীতি নৈতিকতাকে ভুলে গিয়ে আজকে যার প্রকৃষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরটাই আজকে জেলে পড়ছে। তো এদের সাজা আগামী দিনে দেবে, এবং এই আদিবাসী সমাজ থেকেই সেই দাবি, সেই প্রতিবাদ গড়ে উঠছে দিকে দিকে, এবং এই আদিবাসীদের এই দাবি আগামী দিনে বৃহত্তর ভারতের স্বাধীনতা রক্ষার লড়াই হিসাবে প্রতিপন্ন হবে বলেই ভারতীয় জাতীয় কংগ্রেস মনে করে। ঠিক, এতক্ষণ আমরা শুনলাম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি অর্থাৎ গৌতম মুখোপাধ্যায়ের বক্তব্য। তিনি কি জানালেন পরিষ্কার আমরা কিন্তু শোনালাম আমাদের ক্যামেরায়। আজকের মতন এখানেই সমাপ্ত। ফিরে আসবো অন্য কোনো একটা অনুষ্ঠান নিয়ে, আবার দেখা হবে আপনাদের সাথে। তবে যাওয়ার আগে বলে রাখা ভালো, আমাদের যে বেঙ্গল ভয়েস 24x7 ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ বর্তমানে এক টেকনিক্যাল কারণে বন্ধ রয়েছে কিছুদিনের জন্য, কিন্তু আবার সেই পেজ আমাদের ফিরে আসবে আপনাদের মাঝে, আবার সমানভাবে খবর সম্প্রচারিত হবে। কিন্তু বর্তমানে আমরা থেমে নেই। আমাদের এই পেজ, আমাদের যে সংবাদ পত্রিকা বাংলার কণ্ঠ, সেই বাংলার কণ্ঠের ফেসবুক পেজে কিন্তু রীতিমতো সম্প্রচারিত হচ্ছে পুরুলিয়া জেলার সমস্ত খবর। দেখতে নজর রাখুন এই বাংলার কণ্ঠ ফেসবুক পেজ, এবং হ্যাঁ, ইউটিউব পেজ যেটা আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল ভয়েস 24x7, সে বেঙ্গল ভয়েস 24x7 ইউটিউব চ্যানেলকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন পুরুলিয়া জেলার সমস্ত খবরের আপডেট পেতে। নমস্কার।